আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে তোমাদের মূলত সামনে পরীক্ষাকে কেন্দ্র করে খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখাবো। তো এই এমসিকিউ গুলা খুব ভালো করে দেখবে। এই টাইপের এমসিকিউ গুলা স্কুল পরীক্ষাতে, টেস্ট পরীক্ষাতে, এরপরে এসএসসি পরীক্ষাতে খুব বেশি পরিমাণ আসে, আমরা দেখতে পাই। সো এই জন্য এই এমসিকিউ গুলার একটা সিস্টেম একটু ভালো করে তোমরা যদি দেখে নাও, তাহলে যতভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি সলভ করে ফেলতে পারবে। আসো আমরা একটু কোশ্চেন সলভ করা শুরু করি। এখানে আমাদেরকে বলছে প্রথম প্রশ্নে আমাকে বলছে যে সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান কত। তো সোডিয়াম থায়োসালফেট এটার সংকেত কি? Na2S2O3। এখন Na2S2O3 এই যৌগে আমাকে কি বলছে, কার জারণ মান বের করতে হবে? সালফারের জারণ মান বের করতে হবে। সালফার এস এর জারণ মান, এস সমান হট। এখন আমরা এটা খুব সিম্পলি বের করে ফেলতে পারি। আসো কিভাবে বের করা যায় একটু দেখি। তো এখন দেখো, আমরা জানি সোডিয়ামের জারণ মান কত? +1 × 2 মানে কি +2। সোডিয়ামের জারণ মান +1, যেহেতু এখানে 2 তাহলে কি +1 × 2 তাহলে +2। আর এখানে দেখো অক্সিজেনের কি -2 × 3, তাহলে কত হবে? -2 × 3 মানে -6। তো -6 থেকে +2 যদি চলে যাই তাহলে কত হয়? -4 হয়। এখন তোমরা বলো এই S2 এর মান কত হলে আমাদের অ্যাকচুয়াল মান শূন্য হবে? আমরা তো জানি জারণ মান বের করতে গেলে আমার টোটাল ক্যালকুলেশন মানে কি বের করতে হবে? শূন্য বানাইতে হবে। তাহলে আমার এখন এই দুইটা মিলে যদি -4 হয়, তাহলে আমার +4 হইলেই শূন্য হয়ে যাচ্ছে। +4, তাহলে ডেফিনেটলি S2 এর মান কি +4। এখন আমার বলছে সালফারের জারণ মান বের করতে। খুব ভালো করে খেয়াল করবা, আমাকে বলছে সালফারের জারণ মান বের করতে। তো আমার তো S2 এর মান বের হয়েছে, এখানে তোমরা ভুলটা করো। S2 এর মান বের হয়েছে, S2 এর মান কত? +4। তাহলে S2 এর মান যদি +4 হয়, তাহলে এস এর মান কত? +4 / 2 মানে কি +2। আনসার +2। দেখো আনসার তাহলে কোনটা? আনসার হচ্ছে এই যে +2। +2 হচ্ছে আনসার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি। সেকেন্ড একটা কোশ্চেন এখানে আমাকে বলছে FeOH2, FeOH2 এর জারণ সংখ্যা কত। তো খুব সিম্পলি আমরা এটা করে ফেলতে পারি। FeOH2, তো দেখো আয়রনের জারণ মান তো তোমরা জানো যে OH এর জারণ মান কত? -1। তো -1, যেহেতু এখানে 2 আছে, তাহলে কি -1 × 2 মানে কি -2। তো এটা যদি -2 হয়, তাহলে এটা ডেফিনেটলি কি হবে? +2। তো আমাদের জানতে চাইছে কি যে Fe এর জারণ সংখ্যা কত, তাহলে ডেফিনেটলি কি হবে? +2 হবে, +2। আচ্ছা, এরপরেরটা দেখি। এখন আমরা দেখো নেক্সট এমসিকিউটা একটু সলভ করব। এখানে বলছে পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত। তো পটাশিয়াম কার্বনেটে যদি কার্বনের জারণ সংখ্যা বের করতে হয়, তাহলে K2CO3। এখন পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ মান দেখো, কার্বন কোনটা, এটার জারণ মান আমাকে জানতে চাইছে, সি, এটার জারণ মান। এখন আমরা জারণ মান কিভাবে বের করব? জারণ মান বের করার জন্য আমাদের কি, আমাদের নিজস্ব যে জারণ মানটা জানতে হয় সেটা ইউজ করব। তাহলে এখানে কি পটাশিয়ামের জারণ মান +1 × 2। আচ্ছা, এখানে কার্বন কি, কার্বন তো আমরা জানি না, এটার মান ধরবো হচ্ছে কি এক্স। আর এখানে অক্সিজেনের জারণ মান কত? -2 × 3। তাহলে কি হলো দেখো তো, এটা আলটিমেটলি কি হলো? -6। আর এটা কি হলো? +2। তো -6 আর +2 কি হয়? -4 হয়। এখন আমাদের আলটিমেটলি কাজ কি? আমরা তো জানি যে টোটাল সবকিছু মিলে আমাকে কি বানাইতে হবে? শূন্য বানাইতে হবে। তাহলে এটা যদি -4 হয়, তাহলে এখানে কত হইলে শূন্য হবে? তাহলে +4। তাহলে ডেফিনেটলি এটা এই +4টা কার মান? কার্বন। তাহলে x সমান কি আমাদের? +4। ওকে, আশা করি এটাও তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। এরপরেরটা আসো। এরপরেরটা কি বলছে? NO3 আয়নে এন এর জারণ সংখ্যা কত। এই প্রশ্নটা আসলে বোর্ড পরীক্ষাতে আসছিল, কিন্তু বোর্ড পরীক্ষাতে এভাবে আসে নাই। বোর্ড পরীক্ষাতে আসছিল NO3- আয়নে এন এর জারণ সংখ্যা কত। তো NO3- আয়নে এন এর জারণ সংখ্যা কত, এই জিনিসটাকে আমাদেরকে আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেটা হলো, আমরা যে কোনো সময় জারণ সংখ্যা যখন নির্ণয় করি, তখন জারণ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের টোটাল ক্যালকুলেশন সমান আমরা কি লিখি? শূন্য। কিন্তু যখন কোনো চার্জিত বা আয়নিত অবস্থায় থাকে, তখন এই চার্জের সংখ্যাটাই হয় কি? মোট জারণ সংখ্যা। তাহলে আমাদের এখন ভ্যালু বানাইতে হবে কি, যেহেতু এটার উপরে মাইনাস আছে, তার মানে আমাদের মোট ভ্যালু বানাইতে হবে -1। যেহেতু একটা মাইনাস আছে তাই কি 1, একটা মাইনাস থাকার কারণে এটা কি বানাইতে হবে? -1।
তো আসো আমরা -1 বানাই। তো এখন দেখো এখানে ও থ্রি মানে কি -2 × 3। অক্সিজেনের জারণ মান কত? -2। আর এখানে দেখো কি কয়টা আছে? 3টা। তো 3টা থাকার কারণে কি হবে? -6। তো এটা যদি -6 হয় তাহলে এন ডেফিনেটলি কি হবে? +6। তাইলে শূন্য হয়ে যাইতো, কিন্তু আমার তো এখন শূন্য বানাইতে পারবো না, আমাকে এখন কি বানাইতে হবে? আমাকে এখন বানাইতে হবে -1। তাহলে -6 এর এখানে আমি এন এর এখানে কত যোগ করলে আমি -1 পাবো? তাহলে ডেফিনেটলি +5। কারণ এটা কি হচ্ছে? এটা -6 হচ্ছে, এটা -6 হচ্ছে, তাহলে -6 আর +5 কি হয়? -1। তাহলে এন এর মান ডেফিনেটলি কি হবে? এন এর মান ডেফিনেটলি হবে হচ্ছে +5। এটা আনসার, গ নাম্বার আনসার। আচ্ছা, এরপরে আসো। এরপরে কি বলছে? এরপরে বলছে কোনটির জারণ সম্ভব নয়। প্রশ্নটা হচ্ছে কোনটির জারণ সম্ভব নয়। তো আসো আমরা একটু দেখি জারণ মানে কি। আমরা জানি জারণ মানে হচ্ছে ইলেকট্রনের কি? ছাড়ন। তো জারণ মানে যদি ইলেকট্রনের ছাড়ন হয় তাহলে আসো আমরা জানি Fe2+, প্রথম যে ক নাম্বার অপশনটা দিছে Fe2+, এটা একটা ইলেকট্রন কি করবে? ছেড়ে দিয়ে ইজিলি Fe3+ হতে পারবে, খুব সহজেই হতে পারবে, কারণ আমরা জানি এটা সম্ভব। আয়রন 2 আর 3, তাইলে ও কি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হয়ে যেতে পারতেছে। এখন দেখো S2+, তো সালফার তো আমরা জানি কি 2, 4, 6, সালফারের যোজনী হচ্ছে 3টা। তো সালফার কি ইলেকট্রন ছেড়ে 2+, এখানে দেখো S2+ থেকে ওই ইলেকট্রন, ও 2টা ইলেকট্রন ছেড়ে কি হতে পারে? এস S4+ হতে পারে, ইজিলি হতে পারে। তাহলে এটাও কি জারণ সম্ভব। কপার প্লাস, তো কপার প্লাস কি? কপার প্লাস অবস্থায় আছে, ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ও একটা ইলেকট্রন ছেড়ে দিলে ডিরেক্ট কি হয়ে যাবে? ও কপার হয়ে যাবে। ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও কপার 2+ হয়ে যাবে। ওই অলরেডি প্লাস আছে, ও যদি আরো একটা ছেড়ে দেয় তাহলে আরো একটা প্লাস বেড়ে যাবে, কপার 2+ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাও সম্ভব। তাহলে দেখো Fe3+, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ আয়রনের সর্বোচ্চ তো Fe3+। তাহলে ও আরেকটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি Fe4+ হতে পারে? সেটা তো আয়রনের ক্ষেত্রে কখনোই পসিবল না। আয়রনের ক্ষেত্রে এটা কখনোই কি না? পসিবল না। তাহলে Fe3+ এটা পসিবল না, তাহলে এটা জারণ সংখ্যা সম্ভব নয়। ওকে। আচ্ছা, তোমরা এই টাইপের জারণ সংখ্যাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। এই টাইপের জারণ সংখ্যাগুলো তোমাদের পরীক্ষাতে খুব বেশি পরিমাণ আসে। তো এই টাইপের ম্যাথ গুলো যদি তোমরা একটু ভালো করে সলভ করো, বা এই টাইপের ক্যালকুলেশন যদি তোমরা একটু ভালো করে সলভ করো, তাহলে এই টাইপের যতগুলো জারণ সংখ্যা টাইপের ক্যালকুলেশন আসে তোমরা এটা সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট কোনো এমসিকিউ সলভ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।